তো দিদির পার্লারে গেছে আর দিদি আমাদেরকে চপ খাওয়াচ্ছে, কারণ আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো। আর এই যে এখানে দেখেছো আম, এখন আম আসলো কি করে ভাবছো তো, কারণ আমাদের 12 মাসে আম গাছ। আজকে ঘুম থেকে উঠেই চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে। রুমের মধ্যে একা একা ভালো লাগছিল না, একা না সোমা আছে, সোমা অবশ্য ঘুমিয়ে আছে। আমার ভালো লাগছিল না, মনটা ভালো নেই কাল থেকেই। ওহ গাইস, ও সরি, আমি তো ব্লগটা স্টার্ট করতে ভুলে গেছি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ান ড্যাট রুম্পা। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন বাজে সকাল 6টা। আজকে একটু সকাল সকালে উঠেছি, ওই যে বললাম ভালো লাগছে না, কাল থেকেই মনটা ভীষণ খারাপ, একদমই ভালো লাগছে না। তবুও কাল কিছু শ্যুট করেছি, জোর জবরদস্তি, ইচ্ছা না থাকলেও করতে হয় এই আর কি। তবুও মানে পেরে দিচ্ছি না, চ্যানেল দুটো তো সামলাতেই পারছি না, দুটো চ্যানেল একদমই সামলাতে পারছি না। দুটো না সরি, 3টে, মানে ফেসবুক, দুটো ইউটিউব একদমই সামলাতে পারছি না। আরিয়ান থাকলে তো কোনো কথাই ছিল না, আগে তো আমি জাস্ট ক্যামেরার সামনে আসতাম, শ্যুট করতাম, বেরিয়ে যেতাম, বাকিটা আরিয়ান দেখতো। বাট এখন পুরোটাই আমাকে দেখতে হচ্ছে, তাও আবার আমি ঠিকঠাক পারিও না, বুঝিও না। তো আছে কিছু কিছু ভাই যারা আমাকে হেল্প করে। তো চলো, আমি এখনও পর্যন্ত ফ্রেশ হইনি, একটু ফ্রেশ হয়ে আসি, তারপর একটু এডিট আছে, এডিট করে তারপরে আসবো তোমাদের সাথে কথা বলতে। চলো, ফ্রেশ হয়ে গেছি আর এখনও পর্যন্ত ওই যে নিচে যাইনি। তো নিচে যাব, খাবো, কারণ শুনি কল করেছিল, শুনি আসছে আমাদের বাড়িতে কিছু শর্ট ভিডিও শ্যুট করবে। আর আকাশটা ভীষণ মেঘলা হয়ে আছে, বৃষ্টি আসলেও বৃষ্টিতে শ্যুট করব। তো অনেকে জিজ্ঞাসা করছিল কমেন্ট করে অ্যালবাম শ্যুটটা কবে আসবে। তো অ্যালবাম শ্যুট আসবে মনে হয় পুজোর আগে আগেই চলে আসবে। তো চলো আমি একটু নিচে যাই, কিছু খেয়ে আসি। এগুটে শুনি আসতে যে ভিডিও করবে, তুই করবি? আবার জন্য এই হয়েছে, হয় দেখ ভালো আছে, একটু হাই করে দে। আমি রেডি হয়ে গেছি আর যে সুমি রেডি হয়ে ওই যে উপরে চলে যাচ্ছে। তো ছাদে শ্যুট করবো, বৃষ্টিও হচ্ছে, হালকা হয়েছে বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা আছে, বেশ ভালোই লাগছে। তো চলো উপরে গিয়ে ঝটপট শ্যুটগুলো কমপ্লিট করি। আর আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো চলো জলদি জলদি গিয়ে, আর সোমাও করবে শ্যুট, বাট সোমা এখনো পর্যন্ত রেডি হয়নি, ও নিচে আছে, স্নান টান করে আসলো। আমার ঘরের অবস্থা দেখো, পরে দেখাবো অবস্থাটা। তো চলো আগে শ্যুটটা করে আসি। সেই লাগছে, সেই, শুধু ফেসটা নেই। তো আমাদের শ্যুট কমপ্লিট হয়ে গেছে, আমার আর শুনি শ্যুট কমপ্লিট হয়ে গেছে। এবার পালা হচ্ছে সোমার, সোমা একা একা করবে। আমি এখনো স্নান করিনি, ভাবলাম দুপুরবেলা শ্যুট করে তারপরে স্নান করবো। তো দেখো ঘেমে পুরো জল বেরাচ্ছে মুখ দিয়ে, প্রচুর গরম, একটুখানি বৃষ্টি হয়েছিল, তারপর আবার যাতাই। ইনি তো আমার বাড়িতে আসেই না, যখনই দেখা করার ইচ্ছা হয় আমি চলে যাই ওর বাড়িতে, বাট ও আসে না। আজকে যে কী মন হয়েছে, সূর্যটা অন্যদিকে উঠেছিল হয়তো, তাই আজকে ওনার মুখ দেখতে পারলাম, তাও আবার কিছুক্ষণের জন্য। এখন বাড়িতে বেরিয়ে যাচ্ছে। আসলে সংসার বাচ্চা কাচ্চা থাকলে যা হয় আর কি, এগুলো সামলে হয়ে ওঠে না সময়, এটাই আর কি। তখন বৃষ্টি হচ্ছে বাইরে আর ও বাড়ি যাবে, বাড়িতে যাচ্ছে। আমি বললাম বৃষ্টিটা থেমে যাক তারপর যাস, তাও শুনবে না। এসেছিল, শুট ফুট করলো, করে এখন বাড়ি চলে যাচ্ছে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে। বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে গেল, আর আমি এখন যাব স্নান করতে। 2টো বাজে, আমার শ্যুট কমপ্লিট হয়ে গেছে, সোমার এখনো হয়নি। সোমা এই যে রেডিও দাঁড়িয়ে আছে, টাকা। তো আমি স্নান টান করে চলে এসেছি উপরে, আর এসে দেখো রেডি হয়ে গেছে, কারণ এখন একটু বেরোচ্ছি, বগুড়াতে যাচ্ছি। বগুড়াতে যাব, কিছু কাজ আছে। আর ভাইনাতে যাব, আলপনাদির পার্লারে। আলপনাদির পার্লারটা ভাইনাতেই, মানে আমি কিছু কিছু কাজ মানে আলপনাদিকে দিয়ে করাই, খুব ভালো করে আর কি, যেমন কাটিংটা, চুল কাটিংটা, মানে এগুলো কিছু কিছু করাই। তো জিমে তো অনেকদিন যাওয়া হয় না, কারণ শরীরটা মানে ভেতর থেকে দুর্বলই কাটছে না, যার জন্য জিমে যাচ্ছি না ঠিকঠাক। আর সত্যি কথা বলতে সময় পাচ্ছি না জিমে যাওয়ার। তো সময় তো ভীষণ রেগে গেছে, বলছে আজকে তোর জিমে যেতেই হবে। তো গাইজ আজকেও আমি জিমে যেতে পারবো না, কারণ আমার এই যে এই আঙুলটায় কাল একটা ড্যান্সের শ্যুট করেছিলাম, ভোজপুরি সং না উড়িয়া সং জানি না, ড্যান্সের। ওটাতে যখন পা এইভাবে দিতে গেছিলাম না, আমার নিজের পায়েই এই আঙুলে লেগেছে, এত ব্যথা, মানে রাত্রি সারা রাত্রি যন্ত্রণা করেছে, আমি তো সারা রাত্রি ঘুমোতেই পারিনি।
কি বলবো, রাত 2টোর সময় উঠে দেখি আঙুলটা ফুলে গেছে, যার জন্য জিম তো একদমই আমি করতে পারবো না। তো বোনকে বললাম জিম আমি করতে পারবো না, যাবো না আজকে। আর ও বলছে ওর কিছু খেতে ইচ্ছা করছে, বাইরের খাবার, অনেকদিন বাইরে বেরোয় না। তো ভাবলাম চলো বাইরে যখন বেরোচ্ছি একবারে আলপনাদের পার্লার হয়ে তারপরে বাড়িতে ঢুকবো। তো চলো যাই, যেতে যেতে কথা বলি তোমাদের সাথে। ঝগড়া করছে, মা বলছে খাবার আনতে হবে, বাবা বলছে খাবার আনতে হবে। মা বাইরের খাবারটা ভালো খায়, বাবা খেতে চায় না বাইরের খাবার। বাবা দিলেও ভালো, না দিলেও ভালো, খেতে ইচ্ছা করলেও বলবে না যে খেতে ইচ্ছা করছে। তো চলো। এখন আছে গাজনা বাজারে। গাজনা বাজার থেকে অটো ধরে আবার তারকনগর, মানে বাড়ি থেকে আসলাম টোটোতে করে বাজার পর্যন্ত, বাজার থেকে আবার অটো তারকনগর স্টেশন যেতে হবে। তো তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো আমাকে যে দি ভাই তোমার স্কুটিটা কি হলো। তো আমার স্কুটিটা বিক্রি হয়ে গেছে, কারণ আমার স্কুটিতে আরিয়ানের অ্যাক্সিডেন্টটা হয়েছিল, যার জন্য স্কুটিটা আমি বাড়িতে তুলতেই দিইনি। ওটা আমি বাবাকে বলেই দিয়েছিলাম যে থানা থেকে যেন বাড়িতে না আসে, একেবারে যেন ওটা বিক্রি হয়ে যায়। তা ওটা বিক্রি করে দিয়েছে। আর এই যে সোমা এখন টিকিট কাটছে, আর স্টেশনে আছি, তারকনগর স্টেশনে। আমরা যাব ভাইনাতে, ভাইনার আগে হচ্ছে বগুলা। তো আমরা আগে ভাইনাতে যাব, ভাইনা থেকে অটো করে বগুলাতে যাব। তো গাইস এখন আছি স্টেশনে, তারকনগর স্টেশন। আর ট্রেন আছে 5টা 38। ট্রেনে করে যাচ্ছি বগুলাতে, কারণ আমরা বগুলাতে নামবো না, নামবো হচ্ছে ভাইনাতে, বগুলার পরে। তো ট্রেনে গেলেই সুবিধা হয় আর কি। তারপর ওখান থেকে আবার অটো করে বগুলাতে, কাছে, বেশি দূরে না। তো চলো, কটা বাজে এখন? 5:28। 1 ঘন্টা হয়ে গেছে আমরা এসেছি, 1 ঘন্টা হয়ে গেছে আমরা এসেছি, 1 ঘন্টা হয়ে গেছে আর 2-3 মিনিট আছে। তো 1 ঘন্টা ধরে বসে আছি, ট্রেনের কোনো খবর নেই। অটোতে গেলে এতক্ষণ মনে হয় পৌঁছে যেতাম, কখন আসবে জানি না, সন্ধ্যাও হয়ে আসছে। আমাদের আবার বাড়িতে ফিরতে হবে, কি করব কিছুই বুঝতে পারছি না। স্টেশনটা আচ্ছা, আগে যা এবার টাকা থাকা না, ভালো লাগছে, জিন্সটা সত্যি ভালো লাগছে। পাক্কা 1 ঘন্টা পরে ট্রেনটা আসলো, মানে এত বিরক্তি লাগছিল, রাগ হচ্ছিল ভীষণ যে 5:38 টাইম ছিল, সেই ট্রেনটা আসলো 6:12। এটা কি করে হয়, মানে আমরা বাড়ি ফিরবো কখন? আর এইদিকে দিদি ফোন করছে যে কখন আসবে, কারণ দিদি 7টার সময় বেরিয়ে যায়, আমার জন্য বসে আছে। তো ট্রেনের মধ্যে আছি, চলো, দিদি অলরেডি 2বার কল করা হয়ে গেছে। আমি বললাম হ্যাঁ আছি, ট্রেনের মধ্যে আছি, নামবো। এই যে দিদির পার্লারে পৌঁছে গেছি। আগে এই দিদির পার্লারে আমি আসতাম, আরিয়ান আমাকে নামিয়ে দিয়ে ভেতরেই বসে থাকতো, ওকে ভেতরেই ঢুকিয়ে নিত, কারণ বাইরে দাঁড়াতে দিত না। হিন্দি বলতো তো, বাংলা বলতে পারতো না, সবার সাথে কথা বলতে পারবে না, তার জন্য ওকে দি ভাইটা ভেতরেই বসিয়ে রাখতো। আমার এত খিদে পেয়েছিল, দুপুরবেলা বাড়িতে কিছু খাইনি, শ্যুট করতে করতে টাইমই পাইনি খাবারের। তো দি ভাইকে বললাম যে আমার ভীষণ খিদে পেয়েছে। তো দিদি ঝটপট করে বাইরে গেল, বাইরে থেকে আমার জন্য চপ নিয়ে আসলো, দেখো বসে খাচ্ছি। এটা খেয়ে এখন বেরোবো, বগুলাতে যাব। হাই টুকাইরে ছাড়া চলে এসেছি ব্লগে। তো টুকাইকে পরে জানাবো এটা, ঠিক আছে? টাটা। তারপরে বগুলা মার্কেটে চলে এসেছি অটো করে। আর এই দিকটা মনে হচ্ছে খুব বৃষ্টি হয়েছে, আমাদের ওইদিকেও হয়েছে বাট হালকা, বগুলাতে খুব বৃষ্টি হয়। তো এই দিদি ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, ইনি পেছন থেকে আমাকে চিৎকার করে ডাকছিল রুম্পা রুম্পা করে, আমার ভিডিও দেখে। তারপরে যাচ্ছি কাকিমার রেস্টুরেন্টে, অনেক দিন পরে যাচ্ছি। কাকিমা না এর মধ্যে ফোনও করেছিল, কাকিমার সাথে আমি কথা বলতে পারিনি, কারণ আমি তখন কলকাতাতে ছিলাম, আমাকে যে কি বলবে। কাকিমার রেস্টুরেন্টে আসলে ভীষণ ভালো লাগে, কারণ কাকিমা খুব সুন্দর ভালো কথা বলে, আর আমাকে ভীষণ ভালোবাসে, আমিও কাকিমাকে ভীষণ ভালোবাসি। আর ভীষণই ভালো, মানে কি বলবো, তোমরা যদি একবার আসো কাকিমার রেস্টুরেন্টে তাহলে বুঝতে পারবে কাকিমা কত ভালো। খুব ভালো লাগে। আমি যখন আসি তখন আমার সাথে বোন আসে, কারণ বোন আমাকে ছাড়া তো বেরোতে পারে না, বাড়ি থেকে ছাড়েও না ওকে, একমাত্র শুধু
বাড়িতে পৌঁছে দেখি ইনি একদম দরজার সামনে দাঁড়িয়ে আছে, আমাকে দেখে সামনের দিকে এগিয়ে আসছিল। দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো আমি একটু জল খাবো, বাইরে থেকে আসলে আগে জল খাই, তারপরে এখানে দেখি আম। আমার না মনে মনে মানে আম খুঁজছিলাম, আম খেতে ইচ্ছা করছিল, তারপর দেখি না সত্যি আম। তো এটা এখন কি করে আসলো, আমাদের 12 মাসে আম গাছ আছে, যার জন্য 12 মাসে আম ধরে থাকে। তো এখন যাব একটু উপরে, আগে ফ্রেশ হব। মায়ের জন্য খাবার নিয়ে এসেছি, চাউমিন নিয়ে এসেছি আর চিলি চিকেন নিয়ে এসেছি। আমাদের তো চাউমিন খাওয়াটা বারণ, কারণ আমরা জিম করছি। তো তবু ওই মায়ের ওখান থেকে একটু নিয়ে আর কি। তো যাই, আমি আগে উপরে গিয়ে চেঞ্জ করে আসি। অনেকটা টাইম হয়ে গেছে আমি আরিয়ানকে দেখতে পাইনি। আরিয়ানকে ভীষণ মিস করি যখন বাইরে বেড়াই। আমার কাছে থাকে অবশ্য, ফটো থাকে সবসময় পার্সের মধ্যে, আর মোবাইল তো আছেই, মোবাইলে তো ছবি ফটো সবসময় দেখি। তবুও কেমন যেন লাগে যে ঘরের মধ্যে আসলে মনে হয় যেন একদম কাছে আছে, মানে কোথাও বেরোলে মনে হয় বাড়িতে রেখে এসেছি। তো আমি ফ্রেশ হয়ে নিয়েছি, এখন যাব নিচে। আমাকে নিচে থেকে কেউ ডাকেনি খেতে, আমি সেই দুপুর থেকে না খেয়ে আছি, এত খিদে পেয়েছে। বগুলাতে গেছিলাম, মানে যেতে যেতে আমি আধা রাস্তা থেকে বলছি আমার প্রচুর খিদে পেয়েছে। তো গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে 10টা। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো প্লিজ সবাই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি কথা বলতে। ততক্ষণে চলো বাই, গুড নাইট।